নমস্কার। আমরা পেয়ে গেছি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি এই যে বিধানসভা নির্বাচন হচ্ছে, সেই বিধানসভা নির্বাচনে এবারেও সাগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এবং তিনি ঠিক কী বলছেন এবং যে রাজনৈতিক জীবন, তার আগে তিনি শিক্ষকতা করতেন, সেই শিক্ষকতার জীবন থেকে কি এই রাজনৈতিক জীবনে শুরু হয়েছিল, কি বলছেন তিনি একটু শুনে নেবেন। দেখুন, প্রথম জীবনে আমি কিন্তু রাজনীতির পাদস্পর্শে আসিনি, কারণ আমার সেমন কোনো আর্থিক অবস্থা ছিল না। সেই জায়গাতে পড়াশোনা কাজ শেষ করার পরে তারপর আমি রাজনীতিতে আসি। প্রথম রাজনীতিতে আসি 1978 সালে, যখন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়। তখন এই সাগরপতি হরিপদ বাগলি মহাশয় আমাকে প্রথম পঞ্চায়েত সমিতির প্রার্থী। তারপর থেকে আস্তে আস্তে এই রাজনীতিতে পদার্পণ, একদিকে শিক্ষকতা, একদিকে মানুষের দারিদ্র ছেলে মেয়েদের পড়াশোনা বিভিন্নভাবে, এখানকার অনার্ত মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। এর দায়িত্ব পালন করেছি শিক্ষকতা। দীর্ঘ 39 বছর সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুলের আমি শিক্ষকতা করার পর 2010 সালে আমি অবসর নিয়েছি শিক্ষকতা জীবন থেকে। তারপরে তো আমার রাজনৈতিক ইতিহাস আপনারা জেনেছেন। 2001 সাল থেকে এমএলএ তৃণমূল কংগ্রেসের, পরবর্তী আবার হেরে যায়, তখন বামপন্থী সরকার। আর 2011 সাল থেকে টানা 15 বছর আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। পরবর্তীকালে 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমি সুন্দরবন বিষয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। রাজনীতির পাশাপাশি আর কি করতে ভালো লাগে আপনার? আমার ভালো লাগে হচ্ছে মানুষের সেবা করা। গরিব মানুষ, অনার্ত মানুষ যারা সত্যি কষ্ট পাচ্ছে। আমি যেহেতু গরিব পরিবারের সন্তান থেকে মানুষ হচ্ছে, আপনারা যদি আমার বাড়ি দেখেন তাহলে দেখতে পাবেন এখন আমি অ্যাসবেস্টার ঘরে থাকি এবং আমার ঠাকুর মন্দির একটা আমি করেছি। আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, ঠাকুরমা স্বামীজির আদর্শে অনুপ্রাণিত, আমি মিশনেরই ছাত্র। তা অতএব এই জায়গাতে দাঁড়িয়ে আমার যদি বলেন আপনার সবচেয়ে কী ভালো লাগে, খেলাধুলা না ইত্যাদি, আমার ভালো লাগে বই পড়া। আমি বই পড়া যতটা সময় পাই আমি বই পড়ি। আমি আমার পক্ষ থেকে লোকাল 18 বাংলা আমি তাদের ভেরি ভেরি থ্যাঙ্কস জানাই। আপনাদেরকেও শ্রদ্ধা এবং গ্রেটফুল কনগ্র্যাচুলেশন আমি জ্ঞাপন করি। ধন্যবাদ। আপনারা শুনলেন সাগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি ঠিক কী বললেন। দক্ষিণ 24 পরগনা থেকে নবম রিপোর্ট, লোকাল 18 বাংলা।